বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকের আলোচনার বিষয় ভারতীয় আলংকারিক ধনঞ্জয়, রাজশেখর ও মহিম ভট্টর প্রাসঙ্গিক তথ্য। আলংকারিক ধনঞ্জয় আবির্ভাবের সময়সীমা খ্রিস্ট দশম শতকের সপ্তম শতক। রচিত গ্রন্থ দশরূপ। দশরূপ গ্রন্থের মোট অধ্যায় 4টি। অধ্যায়গুলিকে তিনি বলেছেন প্রকাশ। প্রথম প্রকাশ এ নিত্যের বিশেষত্ব, 5টি অর্থ, প্রকৃতির ও সন্ধির সংজ্ঞা ও নানা নাট্যকৌশলের পরিচয় দিয়েছেন। দ্বিতীয় প্রকাশ নায়ক নায়িকার বৈশিষ্ট্য ও 4টি বৃত্তি ও অঙ্গ নিয়ে আলোচনা করেছেন। তৃতীয় প্রকাশে প্রস্তাবনা ও 10 রকম রূপকের পরিচয়। চতুর্থ প্রকাশে রসের কথা স্থান পেয়েছে। ব্যঙ্গ ব্যঞ্জকের সম্পর্ক ধরে নয়, তিনি ভট্টনায়কের ভাব্য ও ভাবকের সূত্র ধরে রসের পরিচয় দিয়েছেন। কাব্যতত্ত্বে ধনঞ্জয় ধ্বনিকে স্বীকার না করে বলেছেন, কাব্যের অলৌকিক বিভাব, অনুভাব, সঞ্চারী ভাব ও সাত্ত্বিক ভাব সহৃদয় সামাজিকের চিত্তের স্থায়ী ভাবকে স্বভাবে ভাবিত করে আস্বাদ্য করে তোলে। ধনঞ্জয়ের ভাই ধনিক হচ্ছে দশরূপকের ভাষ্যকার, অবলোক এর লেখক। আলংকারিক রাজশেখর আবির্ভাবকাল দশম শতকের গোড়ার দিকে। রচিত গ্রন্থ কাব্যমীমাংসা। তিনি ছিলেন মারাঠি। কাব্যমীমাংসা ছাড়াও তিনি হরবিলাস, ভুবনকোশ, বাল রামায়ণ, প্রাকৃত বাংলার কর্পূর মঞ্জুরি, বাল ভারত প্রভৃতি গ্রন্থ রচনা করেছিলেন। কাব্যমীমাংসা গ্রন্থটি 18টি অধ্যায় বা অধিকরণে বিভক্ত। শব্দার্থকে তিনি কাব্যের শরীর এবং রসকে কাব্যের আত্মা বলেছেন। রাজশেখরের মতে কবির প্রকৃতির ওপর বস্তুর রসময়ত্ব নির্ভর করে। রাজশেখরের মতে কাব্য যেন এক পুরুষ, তার বধূ সাহিত্যবিদ্যা, কাব্যপুরুষের শরীর হল শব্দার্থ। আলংকারিক মহিম ভট্ট আবির্ভাবকাল 1020 খ্রিস্টাব্দ থেকে 1069 খ্রিস্টাব্দের মধ্যে। তার রচিত গ্রন্থ ব্যক্তি বিবেক। তিনি অনুমানবাদের প্রবক্তা, যা শঙ্কুকও পরবর্তীকালে রসতত্ত্বের ব্যাখ্যায় অনুমিতিবাদকে গ্রহণ করেছেন। মহিম ভট্টের ব্যক্তি বিবেক গ্রন্থটি বিমর্ষ এ বিভক্ত। প্রথম বিমর্শে তিনি ধ্বনির সমালোচনা করেছেন, দ্বিতীয় বিমর্শে ঔচিত্যের সমালোচনা করেছেন শব্দ ও অর্থের ক্ষেত্রে, তৃতীয় বিমর্শে তিনি ধর্নালোক থেকে প্রায় 40টি দৃষ্টান্ত উদ্ধৃত করে তা যে অনুমানের দৃষ্টান্ত তা দেখিয়েছেন। মহিম ভট্টের মতে ব্যক্তি হল ব্যঞ্জনা। তিনি মনে করেন শব্দের 2টি অর্থ, প্রকাশিত অর্থ বা বাচ্য, অন্যটি অনুমেয়। অনুমেয় বলতে লক্ষণা ও ব্যঞ্জনা বুঝিয়েছে, যাদের আলাদা অস্তিত্ব তিনি স্বীকার করেননি। অভিব্যক্তি ছাড়া মহিম ভট্টের অন্যতম গ্রন্থ হল তত্ত্ব